আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত। ইউনিট 1 এর টেক্সট থেকে সকল নাউন শনাক্ত করে দেখাবো, সেই সাথে বলবো কেন কোন নাউন ব্যবহার করা হয়েছে, কেন নাউন বসেছে। শুরুতেই যাচ্ছি, প্রথম দুটি নাউন আমরা দেখব, রিনা অ্যান্ড ওমর। এইখানে রিনা এবং ওমর হচ্ছে সাবজেক্ট হিসেবে বসেছে। আর তোমরা মনে রাখবে, সাবজেক্ট কেবলমাত্র নাউন এবং প্রোনাউন হতে পারে। এখানে রিনা এবং ওমর এই দুইটা নাউন সাবজেক্ট হিসেবে বসেছে। আর এইখানে তোমরা লাইব্রেরি শব্দটি দেখতে পাচ্ছ, এটি নাউন। কেন? কারণ পাবলিক শব্দটি হচ্ছে একটি অ্যাজেক্টিভ। মনে রাখবে, অ্যাজেক্টিভের পরে চিরকাল নাউন বসবে। এরপরে তোমরা আবার দেখতে পাচ্ছ এখানে লাইব্রেরি শব্দটি নাউন। এই নাউনটি কেন এখানে? এই যে দেখো, দা হচ্ছে আর্টিকেল, আর্টিকেলের পরে মূলত নাউনের জায়গা। তারপরে দেখো টু রিড বুকস, এইখানে বুকস শব্দটি নাউন। কেন? কারণ এই যে দেখো টু এবং এই যে রিড, এটাকে কি বলে জানো? এটা হচ্ছে ইনফিনিটিভ। টু প্লাস ভার্বের ওয়ান, এটা হলো ইনফিনিটিভ। তো এই ইনফিনিটিভের পরে আমরা নাউন বসিয়ে দিই, সেই কারণে এখানে নাউন বসেছে। এরপরে দেখো এই যে গার্ল, এইখানে গার্ল শব্দটি নাউন। কেন নাউন? কারণ নিউ শব্দটি অ্যাজেক্টিভ। ঠিক পাবলিক লাইব্রেরির যেরকম নিউ গার্ল, ঠিক একই প্যাটার্নে এখানে বসেছে। আবার দেখতে পাচ্ছ দ্য লাইব্রেরি, এই যে আর্টিকেল, সেই কারণে লাইব্রেরি নাউনটি বসেছে। আচ্ছা, এইখানে বুকস নাউন। কেন নাউন? এখানে বুকস নাউন বসেছে। সাম হচ্ছে, এটাকে আমরা ডিটারমাইনার বা কোয়ান্টিফায়ার বলি। তো এগুলোর পরে মূলত নাউন বসে। তারপরে বুক শেলফস, এটা একটা প্লুরাল নাউন। এই যে আর্টিকেলের পরে নাউন বসে, সেই কারণে এখানে এই নাউনটি বসেছে। আচ্ছা, এখানে ওয়ে শব্দটি নাউন। কেন এখানে নাউন হবে? এই যে দেয়ার শব্দটি হচ্ছে পজিটিভ অ্যাজেক্টিভ। পজিটিভ অ্যাজেক্টিভের পরে সর্বদা নাউন বসে। তারপরে এইখানে হোম শব্দটি কিন্তু নাউন না। তোমরা যদি বলতে পারো কেউ যে এটি কোন পার্ট অফ স্পিচ, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তারপরে এই যে কনভারসেশন, এটা নাউন। কেন? তোমরা ইতিমধ্যেই জেনেছো, আর্টিকেলের পরে নাউন বসে। আচ্ছা, এইখানে দেখো মাই নেম ইজ রিনা, এটা প্রপার নাউন। কেন? এই যে ইজ হচ্ছে এখানে লিঙ্কিং ভার্ব, এই লিঙ্কিং ভার্বের পরে কমপ্লিমেন্ট হিসেবে মূলত নাউন বসে থাকে। তারপরে এইখানে দেখো মাই ফ্যামিলি, ফ্যামিলি নাউন। কেন? এই যে মাই শব্দটি হচ্ছে পজিটিভ। এই যেমন দেয়ার ওয়ে মাই ফ্যামিলি, পজিটিভ অ্যাজেক্টিভের পরে নাউন বসে। তারপরে নেইবারহুড নাউন। কেন নাউন? এই যে দিস, এটিও একটা ডিটারমাইনার, যার কারণে এখানে ডিটারমাইনারের পর তোমরা ইতোমধ্যেই জেনেছো নাউন বসে। তারপর আই অ্যাম ওমার, এটা তো নাউন। এটা এই যে এখানে অ্যাম হচ্ছে লিঙ্কিং ভার্ব। হাই রূপা, এটা হচ্ছে ভোকেটিভ কেস, অর্থাৎ কাউকে সম্বোধন নাম ধরে যখন ডাকা হয় তখন তাকে ভোকেটিভ কেস বলে, এটা নাউন। তারপরে এইখানে দেখো বুকস। কেন? এই যে রিডিং, এটা এখানে কিন্তু জেরান্ট। জেরান্ট মানে ভার্বের বেস সঙ্গে আইএনজি হবে। এই যে এটা, এটার পরে বেসিক্যালি নাউন বসানো হয়, কারণ এই জেরান্ডের অবজেক্ট প্রয়োজন হয়। যেমন দেখো, ইট সিমস ইউ লাইক রিডিং, মনে হচ্ছে তুমি পড়তে ভালোবাসো। তাহলে কি পড়তে ভালোবাসো? বই পড়তে ভালোবাসো। তাহলে জেরান্ডের পরে অবজেক্ট হিসেবে নাউন লাগে। একইভাবে এখানে রিডিং বুকস, একই, এই ব্যাখ্যা একই। তারপরে হোয়াট কাইন্ড অফ বুকস, এইখানে দেখো হোয়াট। তোমাদের নিশ্চয়ই যদি আমার আগে ভিডিও দেখে থাকো ডাব্লিউএস কোয়েশ্চেন তৈরি করবার, সেখানে আমি বলেছি কিছু ডাব্লিউএস ওয়ার্ড আছে যাদের পরে নাউন বসাতে হয়। সেই কারণে ডাব্লিউএস ওয়ার্ডের পরে একটা ধরন বা জাত, শ্রেণী বোঝানোর জন্য এখানে কাইন্ড বসেছে, এটা কিন্তু নাউন। আর এই যে বুকস, এখানে নাউন কেন বসেছে? প্রিপজিশনের পরে নাউন বসে। আচ্ছা, তাহলে এই অংশটি শেষ হয়ে গেল। পরের অংশ দেখো, আই লাভ টু রিড স্টোরি বুকস। এখানে রিড হচ্ছে একটা ভার্ব, ভার্বের পরে স্টোরি বুকস হচ্ছে অবজেক্ট। আমি পড়তে ভালোবাসি, কি পড়তে ভালোবাসি, এই রিড ভার্বের অবজেক্ট হিসেবে নাউন বসেছে স্টোরি বুকস। তারপরে হোয়াট অ্যাবাউট ইউ ওমর, এটা হচ্ছে ভোকেটিভ কেস। আই এনজয় রিডিং বায়োগ্রাফিস, এই যে যেমনটি বললাম, জেরান্ডের পরে নাউন লাগবে, নাউন বসেছে। তারপরে দেখো ফেমাস পিপল, এখানে পিপল নাউন, ফেমাস শব্দটি অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভের পরে নাউন বসে। এরপরে চয়েস শব্দটি নাউন, ইওর হলো পজিটিভ অ্যাজেক্টিভ, পজিটিভ অ্যাজেক্টিভের পরে নাউন বসে। তারপরে রিনা তো ভোকেটিভ কেস। এখানে দেখো সায়েন্স ফিকশন,
এই যে ফাইন্ড ভার্বের অবজেক্ট হচ্ছে এই দুটো মিলে সায়েন্স ফিকশন, এটা কম্পাউন্ড নাউন। এরকম অনেক কম্পাউন্ড নাউন ইতিপূর্বে চলে গেছে। তারপরে দেখো এই যে আবার রিডিং সায়েন্স ফিকশন, এই যে এটা অবজেক্ট হিসেবে রিডিং এর জেরান্ডের অবজেক্ট হিসেবে বসেছে। বরোড অ্যানি বুকস, এইখানে অ্যানি হচ্ছে ডিটারমাইনার, এই জন্য এখানে বুকস নাউনটি বসেছে। তারপর দেখো আর্টিকেলের পরে লাইব্রেরি কার্ড, এই দুটো মিলে কম্পাউন্ড নাউন বসেছে। আচ্ছা, তারপরে বলি হচ্ছে এটা তো তোমরা ইতিমধ্যে জেনে গেছো। তারপরে আর্টিকেলের পর লাইব্রেরি নাউন। আচ্ছা, এই যে আফটার এইখানে প্রিপজিশনের পরে নাউন স্কুল বসেছে, আর এই দুটো নাম ভোকেটিভ কেস। তো শিক্ষার্থী বন্ধুরা, যেভাবে তোমাদের নাউনগুলো শনাক্ত করে দেখালাম, প্লাস একই সঙ্গে ব্যাখ্যা বললাম, এগুলো মনে করবে, মনে রাখবে, তাহলেই তোমাদের পার্ট অফ স্পিচ শনাক্ত করার ক্ষেত্রে নাউনের অংশে অন্তত আর কোনো সমস্যা হবে না। পরবর্তী ভিডিওতে তোমাদের অন্য আরেকটি বিষয় দেখাবো। সবাই সেই ভিডিও দেখবে এবং কমেন্ট করে জানাবে কোন বিষয়ে তোমাদের সমস্যা রয়েছে, কোন বিষয়ে আলোচনা পেতে চাও।